নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার যে চ্যানেল, এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ভারতের অর্থনীতিতে এমএফআই সেক্টর কি অবদান রেখেছে বা তার প্রভাব কি। সঙ্গে থাকে ভারতের অর্থনীতিতে এমএফআই এর যে প্রভাব, এইটা জানার আগে একটা বিষয় আপনারা জেনে রাখুন যে ভারতবর্ষ হচ্ছে একটা বিশাল বড় দেশ। সেখানে প্রথম অবস্থায় ব্যাংকিং ব্যবস্থা ছিল। এই ব্যাংকিং ব্যবস্থা কিন্তু সকলের দূরপ্রান্তে পৌঁছানোটা সম্ভব হচ্ছিল না, বা আমাদের যে গ্রামাঞ্চল, এই গ্রামাঞ্চলে ব্যাংকিং ব্যবস্থাটা সেভাবে পরিষেবা পাচ্ছিল না। সে সকল মানুষের সাথে ব্যাংকিংয়ের একটা বিশাল ব্যবধান থেকে যাচ্ছিল। কিন্তু এই এমএফআই সেক্টর আসার পর এই যে গ্রামীণ যে অঞ্চলগুলো, সেই গ্রামীণ অঞ্চলের যে মানুষজন তাদের সাথে সেইভাবে কাজ করেছে এবং এই গ্রামাঞ্চলের মানুষকে ব্যাংকিং পরিষেবা বলুন বা অর্থনৈতিক যে ফিনান্সিয়াল যে শিক্ষা, সেটা একমাত্র এমএফআই সেক্টরের মানুষরা বা স্টাফরাই গ্রামীণ অঞ্চলে দিয়েছে এবং পরবর্তীতে এদেরকে অর্থনৈতিক দিকে কিভাবে শিক্ষিত করা যায় বা ফিনান্সিয়াল তাদের কীভাবে দেওয়া যায় এবং একটা শ্রেণীকে কিভাবে উন্নত ব্যবস্থায় নিয়ে যাওয়া যায়, সেই কায়দা কিন্তু এই এমএফআই সেক্টরগুলোই করেছে। একটা দেশের তার অর্থনৈতিক ব্যবস্থা মজবুত করার মূল কারিগর হচ্ছে ব্যাংক। তো আমরা একে সকলেই জানি যে ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ, যেখানে এই কাজের দায়িত্বটা সর্বপ্রথম ছিল ব্যাংকিং ব্যবস্থার উপর। এখন বর্তমানে একটা জিনিসে জেনে রাখেন, টোটাল আমাদের পাবলিক সেক্টর ব্যাংক আছে 12টা, প্রাইভেট সেক্টর ব্যাংক আছে 21, কমার্শিয়াল ব্যাংক আছে 91টা এবং 43টি রিজিওনাল রুরাল ব্যাংকিং ভারতবর্ষের বুকে রয়েছে। তো এই যে ব্যাংকিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাংকিংগুলো গ্রামীণ অঞ্চলে বা গ্রামের যে প্রত্যন্ত অশিক্ষিত নিরক্ষর যে ব্যক্তি বা হত দরিদ্র যে ব্যক্তি, সেই সকল মানুষকে কখনোই পরিষেবা দিতে পারেনি বা তাদের ফিনান্সিয়াল শিক্ষা কখনোই দিতে পারেনি। তো একটা দেশের যদি প্রতিটা জনগণ ব্যাংকিং সেক্টরে পজিটিভলি আসে বা অর্থনৈতিক ফিনান্সিয়াল বা অর্থনৈতিক তাদের মধ্যে জাগরণ হয়, তখনই কিন্তু সেই দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করে। তো ভারতবর্ষে যখন এই এমএফআই সেক্টরগুলো ছিল না, সরকার বিভিন্ন চেষ্টা করেও এগুলো কিন্তু করতে পারেনি। আমাদের এই যে এমএফআই এখন দেখতে পাচ্ছেন, যারা এই কাজটা করে দেখে আরম্ভ করেছিল বা কাজ চালু করেছিল, তখন ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে অনেক পেছনে ছিল বা পিছিয়ে ছিল। কারণ এর মূল বাধা ছিল যে গ্রামাঞ্চলের মানুষ তখন অর্থনৈতিক দিক থেকে কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না এবং এরা বিভিন্নভাবে সরকারের সাথে বা ব্যাংকিংয়ের সাথে কোনোভাবে সেভাবে যোগদান করেনি এবং এই সকল মানুষগুলোকেও ব্যাংক কোনো পরিষেবা দিতে ভয় করতো কিংবা ব্যাংকে যার মতন এই গ্রামাঞ্চলের মানুষের সাহস ছিল না। এমএফআই সেক্টর ঠিক ওই মানুষগুলোকে চুজ করেছিল তাদের কাস্টমার হিসাবে। তো গ্রামাঞ্চলে যখন এমএফআই সেক্টরগুলো প্রথম কাজ করতে যায়, তারা অনেক কিছু বাধার সম্মুখীন হয়েছিল। কারণ তখন সারা ভারতবর্ষে ধরে বিভিন্ন সুদখোর মহাজনদের সুদ ব্যবস্থা ছিল, যারা বিভিন্নভাবে এই গ্রামাঞ্চলের হতদরিদ্র গরিব মানুষকে শোষণ করত। তো ফাইন্যান্স সেক্টর যখন প্রথম কাজ করে এই গ্রাম বাংলার বুকে এই যে দরিদ্র হতদরিদ্র যে মানুষ বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, এদেরকে প্রথম তাদের পরিষেবা দিয়েছিল। দেশ বা জাতির উন্নতির মূল কারিগর হচ্ছে অর্থ। কোনো দেশে যদি অর্থ থাকে এবং যদি সেটা সঠিক ব্যবহার হয়, অবশ্যই সেই দেশ বা সেই জাতি উন্নতি লাভ করবে এবং একটা দেশে পেছুই পড়া জাতিকে উন্নত করতে পারে কেবলমাত্র তার অর্থ এবং সেই অর্থকে সঠিক যদি ব্যবহার করা যায়। তো আপনারা একটা জিনিসই জানেন যে গ্রাম বাংলার মানুষ সোজা সরল বা এদের পক্ষে ব্যাংকিং জিনিস কি, ব্যাংকিং কিভাবে পরিষেবা দেয়, এদের পক্ষে জানাটা এক প্রকারের
অসম্ভব ছিল। এই এমএফআই সেক্টর সেই সকল মানুষকে চুজ করেছে, কাদের? যারা ব্যাংকিং পরিষেবা পায় না। এবং এরা আরেকটা জিনিস ভালো সিলেক্ট করেছে, সেটা হচ্ছে নারী সম্প্রদায়। একটা জিনিসে মনে রাখবেন, একটা পরিবার উন্নত তখনই হতে পারে যদি সেই জায়গায় বা সেই পরিবারে নারী উন্নত লাভ করতে পারে। তো এই এমএফআই সেক্টর কেবলমাত্র নারী শ্রেণীকে প্রথমে লোন দিয়েছে এবং এই নারী শ্রেণীকে কয়েকটা জিনিস শিখিয়েছিল, কিভাবে অর্থের ব্যবহার করা যায়, কিভাবে এই অর্থকে সঠিক কাজে লাগানো যায় এবং এই অর্থকে কাজে লাগিয়ে অল্প অল্প ভাবে কিভাবে পরিশোধ করা যায়। অর্থাৎ একটা নারীকে সর্বপ্রথমে এমএফআই সেক্টরে হিসাবি করে তুলেছিল। একটা মার্কেট, সাধারণত একটা ব্যবসা করতে গেলে আমরা সকলেই জানি যে আজকে যেমন আমরা লোনের পরিষেবা পেয়ে যাচ্ছি বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক, একটা সময় কিন্তু এগুলো ছিল না। একটা মার্কেটে যদি টাকা কাজে লাগানো যায় বা তার নিত্য প্রয়োজন জিনিস যদি সঠিকভাবে তার কাস্টমারের চাহিদা পূরণ করতে পারে, তখনই সে ব্যবসায় লাভ করে। কিন্তু গ্রাম বাংলা এই যে হতদরিদ্র মানুষ বা গরিব শ্রেণীর সম্প্রদায় যারা ছোটোখাটো বিজনেস করছে, এই সকল মানুষ একটা সময় না পেয়েছে ব্যাংকিং পরিষেবা, না ছিল তাদের নিজস্ব টাকা, কিন্তু হয়তো তাদের লোকেশনের দিক থেকে বিজনেস করার মতন পরিস্থিতি ছিল বা সে করতে পারবে। এমএফআই সেক্টর ঠিক এই সকল শ্রেণী বা এই সকল ব্যবসায়ী মানুষকে চুজ করে সর্বপ্রথম লোন দেয় এবং এরা প্রয়োজন মতো সেই লোনে কাজে লাগিয়ে তাদের ব্যবসার উন্নতি করতে পেরেছে, প্লাস তারা যে লোনগুলো নিয়েছে সেগুলো তারা পরিশোধ করতে পেরেছে। এই যে একটা পরিবর্তন এমএফআই সেক্টর এনেছে, এই পরিবর্তনটা একটা ইতিহাস ভিত্তি তৈরি করে দিয়েছে, একটা নতুন ইতিহাস তৈরি করে দিয়েছে এই এমএফআই সেক্টর ভারতবর্ষের বুকে। আজকে যে গ্রাম বাংলার মানুষ বিভিন্নভাবে ব্যাংকিং পরিষেবা পায় না, তারা যে এই এমএফআই সেক্টরে লোন নিয়েছে এবং এই এমএফআই সেক্টরের স্টাফরা বা কর্মীরা এদের সাথে খুব সহজ সরলভাবে মিশে পরিষেবা দিচ্ছে এবং এদেরকে যে ফিনান্সিয়াল এডুকেশনের মাধ্যমে তাদেরকে উন্নতশীল করেছে, এইটা একমাত্র ভারতবর্ষের বুকে এই এমএফআই সেক্টরগুলো ছিল বলে সরকার এতটা করে তুলতে পেরেছে। যদি এগুলো না থাকতো তাহলে আজও আমাদের ভারতবর্ষ অনেকটা দিকে পিছিয়ে থাকতো। তাই একটাই কথা বলি, এই এমএফআই সেক্টরের যে অবদান ফিনান্সিয়াল বা অর্থনৈতিক দিক থেকে এর প্রভাব ভুলে যাওয়ার নয়। এর সাথে সাথে এরা কি করেছে, বিভিন্ন গ্রাম বাংলার মানুষ একত্রে জড়ো হয়েছে বা এদের যে মিটিং বা স্টাফরা যে মাসে মাসে বিভিন্ন যে মিটিংগুলো করে বা সাপ্তাহিক যে মিটিংগুলো করেছে, এখানে কেবলমাত্র তারা ফিনান্সিয়াল কীভাবে উন্নত করেছে বা ফিনান্সিয়াল কীভাবে উন্নত করা যায় এই সকলে আলোচনা করে গ্রাম বাংলার মানুষকে এগিয়ে এনেছে এবং নারী সম্প্রদায়কে এগিয়ে এনেছে। এই ফাইন্যান্সগুলোয় নারী সম্প্রদায় এবং গ্রাম বাংলার ব্যবসায় দিকে কিভাবে অর্থের ব্যবহার করতে হয়, কিভাবে এই অর্থকে নিজে কিছু রোজগার করে এবং তার যে নিজস্ব যে ব্যবসা তার উন্নতি করে সঙ্গে সঙ্গে কিভাবে তার নিজস্ব যে লোন আছে সেটাও পরিশোধ করতে হয়, এইটা কিন্তু এই গ্রাম বাংলার মানুষকে সর্বপ্রথম এমএফআই সেক্টরগুলো শিখিয়েছে এবং আজকে ভারতবর্ষের বুকে বিভিন্ন পরিবারের মানুষ এই এমএফআই সেক্টর থেকে লোন নিয়েছে এবং বিভিন্ন পরিবারের ছেলেরা মেয়েরা এই এমএফআই সেক্টরে কাজ করছে, যেটা আজকে ভারতবর্ষের বুকে অন্যতম একটা জীবিকায় পরিণত হয়েছে। তো আশা করি আমি যে ভিডিওগুলো করি সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সঙ্গে থাকুন। নমস্কার।